আজকে নেটওয়ার্ক খুব ডিস্টার্ব আছে আমার এখানে, বুঝতে পারছেন? তো আমি অন্য মোবাইল থেকে বারবার শুনছি, তারপরে জন্য আমার কিছু সময় লাগছে। তো প্রথম কথা, পণ্ডিত মহেন্দ্র পাল আর্যজিকে আবারও ধন্যবাদ। আমাদের তিনি কিছু আলোচনা করেছেন। প্রথম যে কোরআন মাজিদ থেকে যে আয়াতগুলো দিয়েছেন আমি সেটা জবাব দিইনি, তিনি সেটা বলতে চেয়েছেন। আসলে আমার তো প্রেজেন্টেশনের সময়তে কখনো জবাব আসে না, জবাবের জন্য রিবার্টাল লাগে। এটা ডিবেটের একটা সিস্টেম, তাকে ডিবেট হয়তো বা সম্পর্কে জানা আছে কিনা জানি না। প্রথম কথা হচ্ছে পবিত্র কোরআন সূরা মাইদা আয়াত নম্বর 3 থেকে বলেছে, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে প্রাণী, আল্লাহ বলছে হুরমাত আলাইকুম মাইতাতু ওয়াদ দাম, যেসব প্রাণী মৃত্যুবরণ করেছে তাদেরকে খেও না। এখানে মৃত্যু উদ্দেশ্য কি? যে প্রাণী একাকি মরে যায়, একাকি মরে গেছে। কোরআন ওখানে স্পষ্ট বলে দিয়েছে যে ছাদ থেকে পড়ে গিয়ে মরে গেছে, মানে উচ্চ স্থান থেকে পড়ে মরে গেছে, নিজে নিজে ফাঁস থেকে মরে গেছে, কোন হিংস্র প্রাণী সেটাকে হত্যা করেছে, এইসব প্রাণী খাওয়া নিষিদ্ধ। আর যেসব প্রাণীকে নিজে জবাই করে আপনি খাবেন সেগুলো কোথায় অনুমোদিত? সূরা আনাম আয়াত 945, সূরা নাহল আয়াত 915। আল্লাহ বলেছে যেসব প্রাণী বিসমিল্লাহ মানে আল্লাহর নাম নিয়ে যে জবাই করা হয় সেগুলো অনুমোদিত। আমি সহিহ বুখারী 1709 নম্বর হাদিস থেকে দেখেছি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির সময়তে গরু কুরবানি দিয়েছে। স্পষ্ট প্রমাণ এখান থেকে হয়ে গেল। পয়েন্ট নম্বর 2, আমি বেদ থেকে 3টে প্রমাণ দেখিয়েছি, উপনিষদ থেকে একটা প্রমাণ দেখিয়েছি, আর সুশ্রী সংহিতা থেকে একটা দেখেছি, বিশিষ্ট সংহিতা থেকে একটা দেখেছি, ঐত্র সংহিতা থেকে একটা দেখেছি। টোটাল 7খানা আমি প্রমাণ দেখিয়েছি। গরুর মাংস খাওয়া অনুমোদিত বেদে আছে, সুশ্রী সংহিতাতে আছে, বিশিষ্ট সংহিতাতে আছে, উপনিষদ আছে। তিনি আমাকে আমার এগুলোর একটা জবাব না দিয়ে তিনি কি বললেন? রমেশচন্দ্র সেনের অনুবাদ নাকি ভুল। ভেরি হাস্যকর, মানে আমি খুব আশ্চর্য হয়ে গেলাম। আসলে ভুল কোথায়? ভুল পণ্ডিতজি আপনি একটু বলে দেন যে রমেশচন্দ্র অনুবাদ ভুল করেছে কোথায়। আমি যে ঋগ্বেদ মন্ডল নম্বর 10 সূক্ত নম্বর 86 মন্ত্র নম্বর 13 এবং 14-তে যে শ্লোকটা রমেশচন্দ্র যে অনুবাদ করেছে, হিন্দু স্কলার, কোন মুসলিম স্কলার না, তো কোথায় ভুল করেছে আপনি একটু দেন। উনি বললেন উনি নাকি বেদ থেকে 1000 আয়াত পেশ করবে, এক আয়াত 1000 শ্লোক মন্ত্র পাঠ করবে যেখানে গো মাংস নিষিদ্ধ করা হয়েছে। 1000 না, একটা দেন, আমরা তো একটাই চাইছি। এখন তো একটাই, এখন পর্যন্ত তিনি দেননি। তিনি চলে গেলেন কোথায়? মহাভারতের যুগে গো মাংসকে কি বলা হয়েছে, এটা নিকৃষ্ট, এটা এটা সেটা আবিজাবি অনেক কিছু বললেন। মহাভারত যুগ নয়, আমি বেদ থেকে আপনাকে আগে দেখেছি। এখানে দুটো বিষয় আমি স্পষ্ট করে দিব। উনি বলেন যে আমি যে বেদ থেকে দেখেছি এই বেদ নাকি এটা কোনো অথেন্টিক কোনো অনুবাদ নয়। রমেশচন্দ্র সেন চিন্তা করে দেখেন, এই রমেশচন্দ্র সেন বইয়ের আমি একটু করব, মানে আপনারা একজনের যুক্তিকে আরেকজন হাবি জাবি বা এটাকে ছোট করে না দেখে একজনের করুন, তাহলে পরে সুন্দর হয়। হ্যাঁ জি। আচ্ছা, ওকে ওকে। না না, তিনি যেহেতু বলছেন যে বেদের নাকি রমেশচন্দ্র অথেন্টিক অনুবাদ নয়, দেখেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মন্তব্য দেওয়া আছে, রমেশচন্দ্র বেদ প্রসঙ্গে তিনি প্রশংসা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বয়ং। আর তিনি বলছেন নাকি এটা চলবে না। আমার কথা হচ্ছে এটা, যদি অনুবাদ যদি ভুল হয়ে থাকে তাতে আমার কি? অনুবাদ যদি রমেশচন্দ্র ভুল করে তাতে আমার কি? তাহলে আপনি এইসব প্রকাশনী, এইসব প্রকাশনী কলকাতা গিয়ে বন্ধ করে দেন। আমাকে কি বলছেন? বেদ আমি যেটা পেয়েছি স্পষ্ট ভাবে গোমাংস খাওয়া, ইন্দ্র গোমাংস খেয়ে মোটা হওয়ার কথা বলেছে, যুদ্ধে যাওয়ার আগে গোমাংসকে রান্না করে খাবার কথা বলেছে, আমি মন্ত্র দেখিয়েছি। যদি আপনি বলেন যে না এই অনুবাদ মানবো না, আপনাকে আমি আরেকটা অনুবাদ দেখাচ্ছি, কটা অনুবাদ নেবেন? এটা হচ্ছে অক্ষয় লাইব্রেরির অনুবাদ, অক্ষয় লাইব্রেরির অনুবাদ। এই অক্ষয় লাইব্রেরির অনুবাদ এখানেও একই কথা বলা হয়েছে, ঋগ্বেদ মন্ডল 10 নম্বর 86 মন্ত্র নম্বর 13-14-তে গোমাংস ভক্ষণ করার কথা আছে। সময় স্বল্পতার কারণে স্ক্রিনশট দেখাচ্ছি, চ্যালেঞ্জ করুক, আমি দেখাবো যে না অক্ষয় লাইব্রেরিতে দেখালা। তর্কের ক্ষেত্রে ধরে নিলাম বেদে হতে পারে অনুবাদ রমেশচন্দ্র ভুল করেছে, যদিও কোন শব্দ দিয়ে ভুল করেছে এটা তিনি বলতে পারেননি এবং বলেননি। আমি আপনাকে উপনিষদ থেকে দেখিয়েছি, যদি আপনি ভালো সন্তান পেতে চান তাহলে আপনাকে গরু মাংস খেতে হবে, স্বামী স্ত্রী সেক্স করতে হবে, তাহলে একটা আপনি উত্তম ভালো সন্তান পাবেন। উপনিষদে স্পষ্ট ভাবে আছে। তাহলে আপনি উপনিষদটা বলেন। আমি 6টা প্রমাণ দিয়েছি, কটা খণ্ডন করবেন? কটা অনুবাদ ভুল আছে? যদি ভুল থাকে আপনাকে এখানে পেশ করতে হবে। 3 নম্বর পয়েন্ট তিনি এখানে একটা বলার চেষ্টা করেছেন, মহাভারত থেকে এবং কোন লেখকের বই এসে তিনি পড়তে শুরু করেছেন, যমক লেখক এই কথা বলেছে। তো আমার কথা হচ্ছে এটা শাস্ত্রে তথা বেদে কি গোমাংস খাওয়ার কথা আছে? অনুমোদিত না নিষিদ্ধ? তিনি কোন লেখকের বই থেকে পেশ করলেন যে না বেদে নাকি এই গোমাংস হত্যার কথা নেই। আমিও তাহলে তেমন লেখকের কোনো কথা আপনার সামনে পেশ করছি টিট ফর ট্যাট হিসাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে শ্রীমদ ভাগবত গীতার যথাযথ, যেটা ইস্কনিদের অনুবাদ, শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নাম্বার 3-এ এখানে ব্যাখ্যা স্বামী প্রভুপাদ তিনি কি ব্যাখ্যা করছে দেখেন। স্বামী প্রভুপাদ লিখছেন দেখেন, যদিও যদিও যজ্ঞে পশু বলি, দেখেন যদিও যদিও যজ্ঞে পশু বলির নির্দেশ বৈদিক শাস্ত্রে পাওয়া যায়, বৈদিক শাস্ত্রে পাওয়া যায় মানে বেদে পাওয়া যায়। কি লিখছে তারপরে দেখেন,
যদিও পশু বলির কথা বৈদিক শাস্ত্রে পাওয়া যায়, যজ্ঞে বলি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পশুটিকে নবজীবন দান করা। কখনো কখনো যজ্ঞে বলি দেওয়ার মাধ্যমে পশুকে নতুন পশুর জীবন দেওয়া হতো এবং কখনো কখনো পশুটিকে তাৎক্ষণিক মানুষের জীবন উন্নতি করা হতো। মানে এখানে স্বামী প্রভুপাদ তিনি বলছেন বেদের মধ্যে গৌ মাংস খাবার কথা প্রমাণিত। স্বামী প্রভুপাদ ইস্কনের এটা অথেন্টিক একটা গীতা। এখন তিনি যদি এটাও মানতে না চান, না মানলে আমার কিছু যায় আসে না, আমার কথা হচ্ছে আমি প্রমাণ দেখানো। পয়েন্ট নাম্বার 2, উনি বলছেন যে নাকি বেদে নাকি গোমাংস খাওয়ার কথা নেই। আমি দেখাচ্ছি গ্রন্থ থেকে, তিনি কার লেখা পড়েছেন তিনি, আমি দেখাচ্ছি দেখেন মনুসংহিতা, সংহিতা শাস্ত্র, যে সংহিতা শাস্ত্র থেকে স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি অনেক রেফারেন্স কোট করেছে। তার একটা বই আছে গো করুণা নিধি। এই গো করুণা নিধির 11 নম্বর পৃষ্ঠায় মনুসংহিতা থেকে উল্লেখ করেছে রেফারেন্স। আমি আপনাকে দিচ্ছি মনুসংহিতাতে কি বলছে দেখেন, আশ্চর্য হয়ে যাবেন। দেখেন কি লিখছে দেখেন, তাকে অহিংসা মানে পশু হিংসা নিয়াত আছে, অর্থাৎ অনাদি কাল থেকে চলে আসছে। তাকে অহিংসা বলেই জানতে হবে, কারণ বেদে এরকম বলা হয়েছে। বলছে বেদে পশু হত্যার কথা বলা হয়েছে। ভগবান মুনু তিনি বলছেন, দেখেন লাল দিয়ে আমি দাগে রেখেছি, বেদে বলা হয়েছে স্পষ্ট ভাবে পশু হত্যার কথা আছে। তার মানে বোঝা গেল পণ্ডিত মহেন্দ্র পাল আরিয়া তিনি বললেন যে বেদে নাকি পশু হত্যার কথা নেই। আমি খণ্ডন করলাম কি ভগবান মুনুর কথা দিয়ে, মুনুর সংহিতা থেকে, এবং আমি দেখালাম আপনাকে শ্রীমদ ভাগবত গীতা থেকে। তারা বলছে না, বেদের মধ্যে গোমাংস খাবার কথা স্পষ্ট প্রমাণিত আছে। আর শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় 16 শ্লোক নম্বর 23 এবং 24 স্পষ্ট ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, ইয়া শাস্ত্র বিধি মুস্ত্রি যে বার্তারে কাম করা তা না আসুতম না সিদ্ধম না গণতি না পারঙ্গতি। শাস্ত্র বিধি পরিত্যাগ করে কোনো ধর্ম পালন করা উচিত নয়। আর শাস্ত্রের মধ্যে আছে গোমাংস ভক্ষণ করার কথা। উনি বলছেন বেদে নেই, অথবা বেদ থেকে 3টে শ্লোক মন্ত্র পাঠ করে দেখিয়ে দিয়েছি বেদে আছে। তিনি বলছেন ভুল অনুবাদ, সঠিক অনুবাদ পেশ করুক, তারপর আমি জবাব দিব। চতুর্থ নাম্বার পয়েন্ট, উনি মহাভারতের যুগ আর ইতিহাস নিয়ে তিনি আলোচনা অনেকক্ষণে চালিয়ে গেলেন। আসেন আমরা দেখি মহাভারত আসলে কি বলছে। এই হচ্ছে আমাদের হচ্ছে মহাভারত, এটা কালী প্রসঙ্গের মহাভারত। এটা হচ্ছে 2য় খণ্ড, আপনাদেরকে দেখাচ্ছি অনুশাসন পর্ব, পৃষ্ঠা নাম্বার 1170 নম্বর পৃষ্ঠায় কি বলছে দেখেন। মহাভারত অনুশাসন পর্ব, তিনি মহাভারতের যুগের কথা বলছে। স্বয়ং মহাভারতে কি লেখা আছে দেখেন গোমাংস ভক্ষণ করার ব্যাপারে। এখানে যুধিষ্ঠির কহিলেন, পিতামহে পিতৃলোক কোন বস্তু দান করিলে অক্ষয় হইয়া থাকে। মানে যুধিষ্ঠির তিনি বলছে, তাকে শিক্ষা দিচ্ছেন যে যদি কোনো পিতা যদি মারা যায় তার আত্মাকে সন্তুষ্ট করার জন্য কি করণীয়। যুধিষ্ঠির বলছে, মহিষের মাংস তুমি প্রদান করিলে 11 মাস এবং গোমাংস প্রদান করিলে 1 বছর তৃপ্তি লাভ হইয়া থাকে। স্পষ্ট হয়ে দেখেন কালীপ্রসন্নের মহাভারত। মহাভারতে পরিষ্কারভাবে বলা হচ্ছে, আমি দাগানো আছে, যদি আপনি আপনার পিতা যদি মৃত্যুবরণ করে তার আত্মাকে সন্তুষ্ট করতে চান, তাহলে গরুকে জবাই করে আপনি উৎসর্গ করে দেন, তাহলে 1 বছর আপনার পিতা সন্তুষ্ট থাকবে, খুশি থাকবে। উনি বললেন মহাভারতের যুগে। আমি স্বয়ং মহাভারত থেকে দেখিয়ে দিলাম যে গোমাংস খাবার কথা স্পষ্ট হয়ে প্রমাণিত। আসেন, উনি বলছেন বেদে নাকি কোনো গোমাংস খাওয়ার কথা নেই। আমি বেদ থেকে যদি রেফারেন্স দিয়েছি, তিনি শুধুমাত্র কথা বলেছে। আরো তিনি একটা কথা বলেছে যে পাণিনির ব্যাকরণ, আমার হচ্ছে পাণিনির ব্যাকরণ আছে অষ্টাধ্যায়ী, আমার হচ্ছে পাণিনির ব্যাকরণ আছে অষ্টাধ্যায়ী। তিনি ব্যাকরণের কথা বলেছে, পাণিনির পুরাতন, কিন্তু অষ্টাধ্যায়ী কি আছে বলেন, পাণিনির ব্যাকরণে কি আছে? নিষেধ কথা আছে, চ্যালেঞ্জ করলাম, কোথায় আছে দেখান। তিনি আরো বলেছেন যে কুকুরের মতো পানি পান করা। ডক্টর জাকির নায়েকের উদ্ধৃতি দিয়ে তিনি এখানে খণ্ডন করার চেষ্টা করছে। জাকির নায়েকের সঙ্গে বিতর্ক করতে আসেননি, এসেছেন বেরাদার রাহুলের সঙ্গে। আমি কি বলছি আমাকে খণ্ডন করেন। জাকির নায়েক অনেক পরের কথা, এখানে মূল কথা উনি বলছেন যেসব কুকুর মানে মাংসাশী প্রাণী তারা পানি চেটে চেটে খায়, আর যারা তৃণভোজী প্রাণী তারা পানি চুমুক দিয়ে খায়। সাগর ভাই পয়েন্ট অফ ভিউ, দৃষ্টি আকর্ষণ। আপনি এখনই লিখেন স্নেক ড্রিঙ্কিং ওয়াটার, সাপ কিভাবে পানি পান করে, ইউটিউবে যান দেখেন সাপ, দেখেন কি করে পান করে। সাপ কিভাবে পানি পান করে, চুমুক দিয়ে পান করে। সাপ ভেজ না নন ভেজ? নন ভেজ, স্পষ্ট হবে। আপনি বানর কি বানর দেখেছেন? বানরকে দেখেন, বানরকে ভেজ না নন ভেজ আপনি চিন্তা করে দেখেন। আর মানুষ আমরা দুটোই করি। আমরা যখন পানি পান করি তখন আমরা চুমুক দিয়ে খাই, আর যখন আমরা আইসক্রিম খাই তখন চেটে চেটে খাই। অতএব এখান থেকে প্রমাণিত হয় মানুষ শাকাহারী হতে পারে এবং ভেজ এবং নন ভেজ দুটো হতে পারে, মাছ মাংস খেতে পারে। আর সাপের উদাহরণ দিয়েছি, আপনি ইউটিউব থেকে এখনই দেখে নিতে পারেন। এটা লজিক্যাল ফ্যালাসি। উনি হয়তো সাপ সম্পর্কে তার ধারণা নেই যে সাপ কিভাবে পানি পান করে। আরেকটা দেখেন, তিনি বলেছেন বেদ ছাড়া কোনো বই মানা যাবে না। ঠিক আছে, বেদ থেকে তুমি প্রমাণ দিয়েছি, বেদ ছাড়া কোনো গ্রন্থ মানা যাবে না তিনি বলছেন। অথচ বেদের মধ্যে আপনাকে দেখাচ্ছি সাগর ভাই, বেদের মধ্যে কি বলছে দেখাচ্ছি আপনাকে। বেদের মধ্যে স্পষ্ট ভাবে আমি দেখাচ্ছি বেদ ছাড়া অন্য কোনো গ্রন্থ মানা যাবে কি যাবে না। বেদ ছাড়া অন্য কোনো গ্রন্থ মানা যাবে কি যাবে না, দেখেন কি বলছে দেখেন। আমি দেখাচ্ছি এটা ছন্দাগীয় উপনিষদ অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর অধ্যায় নম্বর 7 কান নম্বর 1 শ্লোক সংখ্যা 2 থেকে 4। এখানে পরিষ্কার বলা হচ্ছে
যে পঞ্চম বেদকে, পঞ্চম বেদ হচ্ছে পুরাণাং পঞ্চমাং বেদাং বেদাং, পুরাণকে বলা হচ্ছে পঞ্চম বেদ, পুরাণ শাস্ত্র এটা হচ্ছে পঞ্চম বেদ, একদম বেদ গ্রন্থ, এটা হচ্ছে উপনিষদ। হচ্ছে যখন উপনিষদ বলছে পঞ্চম বেদের নাম কি, সেটা হচ্ছে পুরাণ শাস্ত্র। আমি পুরাণ শাস্ত্র থেকে দেখেছি বিষ্ণু পুরাণ ৩য় অধ্যায় শ্লোক সংখ্যা ১৬তে বলা হয়েছে, যদি আপনার পিতার আত্মাকে সন্তুষ্ট করতে চান তাহলে একটা গরু জবাই করে দিতে হবে। বিষ্ণু সংহিতা, বিষ্ণু পুরাণ ৩য় অধ্যায় ১৬ নম্বর শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে, পিতাকে সন্তুষ্ট করতে হলে আপনাকে কি দিতে হবে, আপনাকে একদম গরু জবাই করে উৎসর্গ করে দিতে হবে, তাহলে পিতা এক বছর তার অন্তরটা তৃপ্ত হবে। আসেন আমি আরেকটা দেখাই, বেদ শাস্ত্র থেকে দেখাই। উনি জানেন বেদকে বোঝার জন্য, বেদকে বোঝার জন্য 6টা বেদের অঙ্গ লাগে, তার মধ্যে একটা হচ্ছে গীর্য সূত্র। আমার কাছে আছে পরস্কার গীর্য সূত্র। পরস্কার গীর্য সূত্রে দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি পরস্কার গীর্য সূত্রে অধ্যায় নম্বর 1 শ্লোক নম্বর 26-27 পরিষ্কার ভাবে এখানে গরুকে যখন জবাই করবেন সেই সময় কি মন্ত্র পাঠ করতে হবে মন্ত্রটা দিয়েছে। এটা বেদাঙ্গ, এটাকে বলে বেদাঙ্গ, এটা কল্পসূত্র। বেদকে বোঝার জন্য 6টা অঙ্গ লাগে, তার মানে একটা কল্পের মধ্যে এই পরস্কার বীর্য সূত্রটাও পড়ে। দেখেন গরুকে যখন হত্যা করবেন সেই সময় কি মন্ত্র পাঠ করতে হবে এটাও বলা হয়েছে। আরো দেখেন, আমি আপনাকে আরো কয়েকটা রেফারেন্স দিতে পারবো, আমি এখানে অনেকগুলো রেফারেন্স দিতে পারবো, তার মানে আপনাকে দেখালাম বেদের অঙ্গ থেকে প্রমাণিত আপনাকে অবশ্যই গরুর মাংস এটা হিন্দু ধর্মগ্রন্থ বেদ থেকে অনুমোদিত, বেদাঙ্গ থেকে অনুমোদিত, আপনাকে দেখিয়ে দিলাম। আসেন আরো কিছু প্রমাণ দেখাই। দেখেন এটা হচ্ছে রামায়ণ। রামায়ণ আপনাদের সকলে খুব ভালোভাবে জানেন, রামায়ণকে ইতিহাস বলা হয়। আর ছন্দেগ উপনিষদে বলেছে যে পঞ্চম বেদ হচ্ছে পুরাণাং ও ইতিহাসাং, ইতিহাস মানে এখানে রামায়ণ। রামায়ণ কি বলছে দেখেন, স্বয়ং রামচন্দ্র তিনিও নন ভেজ খেতেন, তিনিও মাংস খেতেন, স্পষ্ট হয়ে দেখা আছে। আমি আপনাকে দেখিয়ে দিই, দুটো শ্লোক দেখবো, অনেকগুলো আছে এখানে পরিষ্কার ভাবে। রামচন্দ্র যখন এসেছিলেন বনবাসে যাওয়ার আগে, তার আগে দেখেন দাগানো আছে পরিষ্কার ভাবে, দেখিয়ে দিচ্ছি যে তার আগে মাংস খেয়েছেন। এখানে লেখক ফুটনোটে লিখে দিয়েছে যে হ্যাঁ রামচন্দ্র যে খেতেন তার প্রমাণ আরো আছে, সামনে সামনে প্রমাণ আসছে, আমি লাল দিয়ে দাগিয়ে রেখেছি। রামচন্দ্র যে তিনি মাংস খেয়েছেন এটাও মানে স্পষ্ট। রাহুল ভাই আপনাকে গীতা থেকে দেখালাম আমি, এবং তার যৌক্তিক যেগুলো মানে তিনি খণ্ডন করার চেষ্টা করেছেন, যে কুকুরের চেয়ে পানি চেটে চেটে খায়, আমি সেটা খণ্ডন করেছি। আমার মনে হয় তার মানে পেশ করা উচিত যে রমেশচন্দ্রের বেদ যে ভুল কোথায় আছে, কোন অর্থ ভুল। আমি বেদের দুটো অনুবাদ পেশ করেছি, একটা নয় দুটো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বয়ং রমেশচন্দ্র বেদের প্রশংসা করেছে, তাই বেদে স্পষ্টভাবে অনুমোদিত, সায়েন্টিফিক ভাবে অনুমোদিত এবং একাধিক ভাবে আমরা প্রমাণ করতে পারি একদম বেদের মধ্যে এবং হিন্দু শাস্ত্রে গোমাংস অন্যান্য প্রাণী মাংস খাওয়াটা অনুমোদিত, একাধিক প্রমাণ। এবং যদি আপনি গোমাংস খান তাহলে আপনার সন্তান ভালো হবে, আপনার শরীর সুস্থ হবে, আপনার জ্বর ভালো হবে, কাশি ভালো হবে, এই কথাগুলো আমি আপনাকে একদম দেখিয়ে দিয়েছি একাধিক গ্রন্থ। এটা হচ্ছে চারক সংহিতা, চারক সংহিতা প্রথম খণ্ড। এখানে পরিষ্কার ভাবে মন্ত্র শ্লোকে বলা হচ্ছে যদি মহিষ এবং গরু মাংস খান তাহলে জ্বর সর্দি কাশি সমস্ত কিছু ভালো হয়ে যাবে। দেখেন এটা যে হিন্দু ধর্মীয় শাস্ত্র চারক সংহিতা, চারক সংহিতা থেকে আমি এটা আপনাকে দেখিয়ে দিলাম, একাধিক ভাবে প্রমাণিত আছে। তাই গৌ মাংস হিন্দু ধর্মগ্রন্থ ভাবে সম্পূর্ণভাবে অনুমোদিত, মহাভারতের যুগেও অনুমোদিত ছিল, বেদে অনুমোদিত, সুশ্রী সংহিতা অনুমোদিত। আমি এখানে টোটালি 13খানা প্রমাণ দিয়েছি, আমার একটা প্রমাণ তিনি খণ্ডন করতে পারেনি, শুধু অনর্থক বলেছে এটা ভুল অনুবাদ। ভুল অনুবাদ হলে আপনি প্রকাশনে গিয়ে ভেঙে ফেলেন, আমার কোনো আপত্তি নেই। তো আমি যেগুলো বেদ পড়েছি আমি 13খানা, ভুল কয়টা হতে পারে। আর যদি অনুবাদ ভুলও হয়, এখানে স্বামী প্রভুপাদ তিনি বলছেন না বেদে মাংস খাওয়ার অনুমোদিত আছে। এছাড়াও দেখেন স্বামী বিবেকানন্দ তার বাণী ও রচনা বলি 6ষ্ঠ খণ্ড পৃষ্ঠা নাম্বার 231-এ তিনিও এখানে বলছে গোবধের কথা বলছে যে হ্যাঁ গোবধে শাস্ত্র দ্বারা অনুমোদিত। স্বামী বিবেকানন্দ যিনি হিন্দু ধর্মকে প্রেজেন্ট করেছেন তিনিও বলছেন যে না শাস্ত্রের দ্বারা তথা বেদ শাস্ত্রের মধ্যে গোমাংস খাওয়া অনুমোদনের ব্যাপারে শ্লোক পাওয়া যায়। একাধিক প্রমাণ আপনাকে আমি দেখিয়ে দিলাম, আর তিনি শুধুমাত্র বলে দিলেন যে না এটা নাকি বেদে নাই। কোথায় নাই? ধন্যবাদ, একটা দলিল পেশ করতে পারেন। আপনাকে ধন্যবাদ। দাদা আপনি একটু আনমিউট করব, দাদা একটু আনমিউট করবেন। হ্যাঁ ঠিক আছে, শুরু করবো আমি? জি জি করুন। একটা পশুর উদাহরণ দিয়েছিলাম আমি, যারা মাংসাহারী পশু এবং শাকাহারী পশু তার অনেক প্রমাণ রয়েছে, আমি শুধু উদাহরণের জন্য একটা দিলাম। যাই হোক, আমি বলেছি
স্বামী বিবেকানন্দ কি বললো, প্রভুপাদ কি বললো? প্রভুপাদ তো গীতাতে মোহাম্মদ দেখাচ্ছে, গীতায় মোহাম্মদ কথা পাবে কি করে, আসবে? যাক, ও প্রসঙ্গেও যাচ্ছি না আমি। তো এই সমস্ত যারা অবৈদিক, যারা বেদের ব জানে না, তাদের ভাষ্য আমাদের এখানে কোনো মান্যতা নেই। এবারে প্রকাশনী আমরা যাব কেন? যে ভুল পাঠ করছে তাকে তো বিবেচনা করা দরকার, কোনটা ঠিক কোনটা বেঠিক সেই বিবেচনা করবে। আসুন আমি বেদের মন্ত্র শুনিয়ে দিচ্ছি, বেদে কোথায় কোথায় কি বলেছে। सूयवसाद भगवती ही भूया अथो वयम भगवन्तः स्याम अद्दि तिर्मंदे विश्वदानीम वित्रा शुद्ध मुसाचरंती। यहाँ गौ को अजन्या बताया गया है। अधन्या इस नाम से संबोधन करते हुए जिसका अर्थ स्पष्टता, इसके अतिरिक्त कुछ नहीं और किया जा सकता, कभी न मारना चाहिए। यहाँ तो वेद में आया है कि गौ को मारने वाले को शीशे की गोली से उड़ा देना चाहिए। एक प्रमाण नहीं है, सब हजारों प्रमाण है वेद में। ये मैं एक प्रमाण दिया, ऋग्वेद 1:164 का 40। दूसरा प्रमाण हिम कृमंती वसुमती असुनाम अच्छा मिच्छन्ति मनुषाभ्यागात बहुमित्यम पयो अधन्ये सा अर्धवर्धताम महते सौभाग्यम। यहाँ गौ के लिए अधन्ना शब्द का प्रयोग किया जा रहा है, किया गया है। आरोग्यादि, गौ आरोग्यादि सौभाग्य देने वाली, सौभाग्य वाली है, गौ को नहीं मानना चाहिए। तीसरा प्रमाण अस्य श्रेष्ठ स्वभूमस्य जीवने वेदा चित्रातमा मर्तेषु सूचिन ध्रुवम नामाय सपा देवस्य मेहनेव धेनो। इस मंत्र में गौ को अधन्या के नाम से पुकारते हुए परमेश्वर के दर्शन और उसके पवित्र बताए हुए घी के साथ उसका उष्मा दे करके आहुति देनी चाहिए। चाहे न गाय पवित्र सो और सुधारा के समान प्रभु दर्शन बताया गया है। বেদে অনেক মন্ত্র আছে, এখানে আমি সব হিন্দিতে বললাম। বেদে অনেক জায়গায় আছে, বেদে যেখানে গাবো বিশ্বস্ত মাতারা বলা হয়েছে, গাইকে মাতা বলা সম্বোধন করা হয়েছে, সেখানে তাকে মারার জন্য কোনো প্রাবধান বেদে নেই। হ্যাঁ, ভাষ্যকাররা, অন্য ভাষ্যকাররা যারা নাকি পৌরাণিক জগতের, যারা নাকি বামমার্গী, তো বামমার্গী রমেশচন্দ্র भी বামমার্গী, রমেশচন্দ্র মতো বামমার্গীরা যারা অর্থ করেছে, তারা একটা শব্দের অনেক অর্থ হয়। যেমন আমি একটা ছোট প্রমাণ দিচ্ছি, এটা করেছে ম্যাক্স মুলার বলেছে এখানে रोचन्ते रचायनिदम, ये ऋग्वेद मंत्र 1:6:1। इस मंत्र में ब्रंध का अर्थ घोड़ा किया है। ब्रंधेर अर्थ घोड़ा बोलेছে मैक्स मुलर, और सायन आचार्य बोलेছে सूर्य। ये भी ठीक नहीं है। ऋषि दयानंद तार अर्थ করেছেন परमात्मा। এখন এবারে বলুন, এই তিনজন বেদ ভাষ্যকার তিন রকম একটা শব্দের অর্থ তিন রকম করলো, কারটা সত্য মানা হবে, কারটা জানা যাবে কে কোনটা ঠিক বলেছে? এই ম্যাক্স মুলার ঘোড়ার সঙ্গে মেয়েদের সহবাস করার কথা বলা হয়েছে, যেগুলো অবান্তর এবং অশ্লীলতা, যেটা নাকি সম্ভব নয়। এখানে यास्काचार्य বলছে कुमारी आयुधा सप्ताह अंगुगुलम लिंगम प्रथमे अग्रे भागे छिद्रम ता लिंगम ता मुखमित्रम भासते। এর ভাবার্থ কি বলছে দেখুন। ये মহিধর ভাষ্য করেছে। মহিধর লিখেছে यद शाला में
अर्धर्यु और ऋतिज लोग कुमारी स्त्रियों के उपसर्ग आदि संवाद करते हैं, यानी अश्लीलता মহিধরের অর্থ করছে, এই বেদের অর্থ মহিধর করেছে, সেখানে মহিলাদের সাথে অশ্লীলতা করো, তার যোনিতে আঙুল দিয়ে যোনি के दिखलाओ और हंसते हुए कहो जल्दी जल्दी चलती है, और उसके योनि में हलाहल शब्द ये বৌদ্ধিষ্টরা এই অর্থ নিয়েছে। এর বৌদ্ধিষ্টদের জবাব আমি দিয়েছি এর পরিপ্রেক্ষিতে। এরা বৌদ্ধিষ্টরা বলছে যেখানে, আর এ অবশ্য দাদা আপনার আপনার মিউট হয়ে গেছেন দাদা, আপনি একটু আনমিউট করুন। হ্যাঁ এখন বলুন। ঋষি দয়ানন্দর বইয়ে এই লেখা আছে, কিন্তু ঋষি দয়ানন্দ এই কথা বলেননি। ঋষি দয়ানন্দ এই জিনিসটা দিয়েছেন যে অমুক অমুক ভাষ্যকাররা এইরকম ভাষ্য করেছে, যার জন্য এর ঠিক আর বেঠিক সেটা জানতে গেলে কি করতে হবে? নির্ঘণ্টু পড়তে হবে, মহাভাষ্য পড়তে হবে, অষ্টাধ্যায়ী পড়তে হবে, সেগুলো শাস্ত্র কোত্থেকে এইসব শব্দের উৎপত্তি হয় সেগুলো জানতে হবে। ব্যাকরণ, প্রাচীন ব্যাকরণ না জানলে ব্যাকরণ কৌমুদি পড়ে এটা জানা যাবে না। এখানে ঋষি দয়ানন্দ পরিষ্কার বললেন। তো এই রকম ধরনের অর্থ সমস্ত যারা বামমার্গী তারা এই সমস্ত অর্থ করেছেন। এর সত্য অর্থ কি? এটা सब प्राणियों के पृथ्वी और विद्या माता के सम्मान सब प्रकार के करना चाहिए। এখানে মাতাদের সম্মান করার কথা বলা হচ্ছে, সেখানে মহিলাদের যোনিতে হাত দিয়ে ছুঁয়ে সেখানে অশ্লীলতা করতে বলা হচ্ছে। দেখুন দুটোর মধ্যে কত পার্থক্য। দুটো ভাষ্যকারের মধ্যে কথার পার্থক্য কেমন ধরনের আছে, দেখুন কেমন ধরনের পার্থক্যতা দেখা যাচ্ছে এখানে। करने वाले और सूर्य लोग विद्वान तथा परमेश्वर के पिता के समान हैं, क्योंकि सूर्य लोग पृथ्वी के पदार्थों के प्रचारक और विद्वान विज्ञान प्रदान से पंडित तथा परमेश्वर सबका पालन करने वाला। দাদা আপনার মনে হয় কল আসছে বা সামথিং রং, আপনার ওখানে বারবার মিউট হয়ে যাচ্ছে। হ্যাঁ বলুন, এখন বলুন। জি তো ব্যাপার হলো, আমি বেদের থেকে এখানে তিনটে প্রমাণ দিয়েছি, আরো চতুর্থ প্রমাণ হলো ঘৃতেন দ্যাবা পৃথিবী ব্যুন্ধি সুপ্রণাম ভবতস্য ধন্যা, ঋগ্বেদের 5:84। এখানে বলা হয়েছে অর্থাৎ सभी न मारने योग्य गौ की जल पिए, गौ के जल पीने तथा उत्तम स्वास्थ्य देने की और उसके शुद्ध घृत से पृथ्वी के आकाश को भर देना चाहिए, जो घी से हवन किया जाता है। এবারে ওখানে কোরআনেও সেই কথা বলা হয়েছে, কিন্তু এই গাই তারা গোবর, তাদের পেটে গোবর থাকে, রক্ত থাকে, কিন্তু তারা শুধু ঘাস তৃণলতা খেয়ে তারা আমাদের দুধ দেয়, এই কথা এখানে বলা হয়েছে। এখানে 4 নম্বর আয়াতে ঘৃতেন দ্যাবা পৃথিবী, এই কথা কোরআনে যে কথা বলা হচ্ছে সেই কথা এখানে বলা হয়েছে, যে পশুর তার গায়েরা কি করে, তারা তৃণলতা মানে ঘাস এইসব খায়, এইসব খেয়ে তোমাদের দুধ দেয়। আর দুধ তো এখানে শাহরুল উকুল আরবি ভাষার একজন কবি, তিনি তো অনেক কিছু লিখেছেন, যাই হোক সেদিকে আমি যাচ্ছিলাম। পঞ্চম প্রমাণ হলো এশস্য কারুজ্যতে সূর্যস্য ব্রুয়ান উষসাম সুমন্যা ঈশাতা হুয়সে তাবা স্বস্তিভি সদানহা। এখানে बोला है, इस मंत्र में कर्मशील स्तोता का वर्णन किया गया है कि वह उत्तम विचारों वाला उषा काल से पूर्व ही जाग जाता है, और अधन्य यानी अघन्य गाय को बोला गया है, कभी ना मारने योग्य, जिसको कभी ना मारा जाए उसको अज्ञान्य कहा जाता है, कि उसके साथ दुर्व्यवहार करना छोड़ दो। 6 नंबर प्रमाण नादम व ओदितीनाम नदम चुयतीनाम प्रतिमा अदन्या धर्मनिष्ठ परि, ऋग्वेद 8:96-2।
और सामवेदेर 15-12 আছে। यहाँ सभी धेनु नाम अर्थात दोनों का विशेषण अधन्या नाम से करने का कहा गया है, जिसको कभी ना मारना चाहिए, अर्थात गाय मारने वालों को शीशे की गोली से भून देना चाहिए। ये तो वेदे परस्पर विरोधी कथा की करे हबे? वेदे परस्पर विरोधी कथा की करे हबे? भाष्यकाररा विरोधी भाष्य करेছে, যারা নাকি কমিউনিস্ট, যারা নাকি মার্ক্সবাদী, সেই মার্ক্সবাদীদের ভাষ্যে এরকম বেদ বিরুদ্ধ আচরণ করা হয়েছে। আর আজকের থেকে নয়, আমি তো মহাভারত থেকে বললাম, মহাভারত কাল থেকে আমাদের বিদ্বানরা এই কথা স্বীকার করেছে। এখানে যদি জানতে গেলে ঋষি অরবিন্দকে পড়তে হবে, বঙ্কিমচন্দ্রকে পড়লে এটা জানা যাবে না। ঋষি অরবিন্দকে পড়লে ঋষি অরবিন্দ কার সমর্থন করেছে এই বেদ বিষয় নিয়ে, রাজা রামমোহন রায় কি বলে গেছেন বেদ বিষয় নিয়ে, বাঙালিদের বিশেষ করে তাদেরকে পড়তে হবে। রাজা রামমোহন রায়কে পড়লে জানা যাবে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে পড়লে জানা যাবে, বিবেকানন্দকে পড়লে জানা যাবে না। কারণ বিবেকানন্দ হোক, রামকৃষ্ণ পরমহংস দেব হোক, তারা মৃত্যু অবস্থা গোমাংস খেয়েছে। তারা কি করে বলবে গোমাংস খাওয়া নিষেধ? কিন্তু বেদে এখানে 7 নম্বর প্রমাণ, सभी मास्न्या उत्तरशिनाम देवानाम शिवम सोमामिद्रम पातवे। यहाँ भी धेनवा गावों का विशेष अध्यन्ना नाम से पुकारा गया है। ये ऋग्वेदेर मंत्र 9:96-3 आरो ऋग्वेदे एसছে 10:6-11 आरो ऋग्वेदे एसছে ঋগ্বেদ, সামবেদ, অথর্বেদ সমস্ত বেদে এই সব কথা এসছে। এখন বেদে পরস্পর বিরোধী কথা হবে এ হতে পারে না। পরস্পর বিরোধী কথা কোরআনে অনেক পেয়ে যাব, কিন্তু বেদে পরস্পর বিরোধী কথা পাওয়া যাবে না, এটা একেবারে গ্যারান্টি দিয়ে কথা বলছি আমি। এখানে ঋগ্বেদের 10 নম্বর 10-83-10 অথবা অথর্বেদের 8-6-16 এখানেও বলা হয়েছে। আরো আগে বলা হয়েছে 8-10-1-15 এখানেও বলা হয়েছে। আরো বলা হয়েছে ঋগ্বেদের তো এইরকম 10 জায়গা থেকে আমি বেদের উদাহরণ দিলাম। आगे बोला है अंत काया गोधा कम, अर्थात जो गौ हत्या करने वाला है उसे मृत्युदंड दिया जाना चाहिए। ये आमी बोलছি না, वेद बोलছে। तो वेद যেখানে গো হত্যাকারীদেরকে মৃত্যুদণ্ড দিতে বলবে, সেই বেদ কি করে বলবে যে হত্যা করো তাকে মেরে খাও? আর বলবে কারা? এই প্রভুপাদের মতো লোকেরা বলবে, যে নাকি গীতাতে মোহাম্মদ খুঁজে পেয়ে এসেছে। আর এই প্রভুপাদ যারা নাকি কৃষ্ণকে ঈশ্বর মানে, তারা জানে নাকি ঈশ্বর, যে কৃষ্ণ জন্ম নিচ্ছে, মা বাবার 8ম নম্বর সন্তান হিসেবে জন্ম নিচ্ছে, তারা বেদ ভাস করলে সেই বেদ ভাষ আমরা মানব? তারা বেদের ব জানে না। প্রভুপাদ স্বামী কোনোদিন গিয়েছে বেদ পড়তে? কোনো গুরুকুলে গিয়েছে না সংস্কৃত পড়েছিল? সেই সমস্ত বাম মার্গীরা যে সমস্ত বেদ ভাষ্য করেছে, সেই সমস্ত বেদ ভাষ্যের কোনো মান্যতা নেই। এখন ব্যাপার হলো, আমি যে এই 10-11টা প্রমাণ দিলাম, সেখানে এখানে অথর্বেদে আরো বলা হয়েছে 4:21-6 আরো বলা হয়েছে অথর্বেদে 4:2-1-7 আরো অথর্বেদে বলা হয়েছে 1:1-64 আরো অথর্বেদে বলা হয়েছে 49। তো এই রকম বেদে পরস্পর বিরোধী কথা কি করে হবে? আমি সব মিলিয়ে এখানে কয়েকটা প্রমাণ দিয়েছি। সেই প্রমাণের মধ্যে সমস্ত সব বেদের প্রমাণ দিয়েছি। যে বেদে গাবো বিশ্বস্ত মাতারা বলা হয়েছে, যে বেদে গায়কে মা বলা হয়েছে, এখানে তো আমি বললাম ধূর্তৈ প্রবীতন্তে যজ্ঞে নৈলে দেবেশু বিদ্যতে। এ ধূর্ত লোকেরা এইসব প্রচার করেছে, ধূর্ত লোকেরা এইসব ব্যাখ্যা করেছে। সেই ধূর্তটা কেমন তাও আমি দেখিয়ে দিয়েছি। এক শব্দের অনেক অর্থ হয়, সেই অনেক অর্থ কোনটা কোন জায়গায় লাগবে। যেমন আমি আপনাকে বললাম, আপনি ভোজন করছেন, আপনি যদি দাসকে বলেন তুমি নিয়ে এসো আমার জন্য সন্দেহ, তো সে নুন নিয়ে যেতে হবে তাকে।
ঘোড়া নিয়ে গেলে হবে না। তো দেশ কাল পরিস্থিতি কোন জায়গায় কোন জিনিসটা প্রযোজ্য হবে সেটা মাথায় রাখতে হবে আগে। আপনাকে ধন্যবাদ দাদা। রাহুল ভাই আপনি আনমিউট করেন। জি দর্শক, আপনারা অবশ্যই খুব ভালো লাগছে আমার ডিবেটটি বা আলোচনাটি, আপনারা অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করবেন। আমরা এ পর্বে যাচ্ছি দাদা রাহুল আপনার কাছে, দয়া করে আপনি বলবেন। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, বিসমিল্লাহ। তো যাই হোক, আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করছি। পণ্ডিত মহেন্দ্র পাল আরিয়াজিকে ধন্যবাদ। তিনি কিছু বেদ মন্ত্র তিনি পাঠ করে আপনাদের সামনে শুনিয়েছেন, যেখানে গোবংশকে নাকি হত্যা করতে বলা হয়েছে। আমি আশ্চর্য হলাম, একটা বাংলাতে একটা কবিতা আছে, দূর থেকে দেখলাম কলিজাটা বড় শক্ত, কাছে এসে দেখলাম নেই এক ফোঁটা রক্ত। মানে যখন পণ্ডিত মহেন্দ্র পাল আরিয়াজি তিনি ডক্টর জাকির নাইককে নাকি 20 বছর ধরে চ্যালেঞ্জ করছে, আমি ভেবেছিলাম কত বড় না যে পণ্ডিত হবে। এখানে এসে আমি হতাশ হয়েছি তার দলিল প্রমাণের দিক থেকে। তো যাই হোক, তারপরে আসেন আমরা দেখি, তিনি প্রথম থেকে বারবার বলতে চাইছেন আমি বেদ থেকে 3টে মন্ত্র দেখেছি, যে বেদে ইন্দ্র গোমাংস খেয়ে মোটা হওয়ার কথা বলেছে, যুদ্ধের পূর্বে গোমাংস খাওয়ার কথা বলেছে, 20 খানা গরুর মাংস গরুকে জবাই করে খাওয়ার কথা বলা হয়েছে ঋগ্বেদ মন্ডল 10 86 মন্ত্র 13-14। তো উনি বারবার বলছে এখানে রমেশ চন্দ্র নাকি ভুল অনুবাদ করেছে। পণ্ডিত জি ভুল অনুবাদ কি করেছে আমাকে সেটা তো বলবেন। আপনি বললেন যে অনুবাদ করতে হলে তিনি অনেক উদাহরণ দিয়েছেন, যে এই অর্থ কে নিয়েছেন, লবণ কে নিয়েছে, ঘোড়া ঘোড়া বাড়ি ঘর যা ইচ্ছা নিক, সমস্যা আপনি যদি বলে দিলেন এই অর্থে ভুল করেছে। তো বেদের যে মন্ত্র আমি দিয়েছি এই মন্ত্রে কি ভুল অনুবাদ করেছে রমেশ চন্দ্র? আর যদি ভুল করেও থাকে, আমি 2টো অনুবাদ দিলাম, 2জন অনুবাদ ভুল করেছে, এটা হতে পারে? থিওরি অফ প্রবাবিলিটি বলে যে এটা 2টো অনুবাদ কখনো ভুল হতে পারে না, বরং পণ্ডিত মহেন্দ্র পাল আরিয়াজি তিনি ভুল অনুবাদ করছেন। তিনি অনুবাদিত তিনি করেননি, ভুল অনুবাদ আর সঠিক অনুবাদ। তারপরে আমি দেখেছি যে বেদ শাস্ত্রে যে স্পষ্ট গোবংশের কথা আছে, কোথা থেকে দেখিয়েছি? আমি দেখেছি স্বামী প্রভুপাদের শ্রীমদ ভাগবত গীতা 18-3 নম্বর শ্লোকের ব্যাখ্যাতে। উনি বলছেন প্রভুপাদ তিনি নাকি কোনো মানে স্কলার না, স্কলার কি স্কলার না, এটা আপনারা হিন্দু সমাজ তারা সোসাইটি ঠিক করেন, ওরা বিশ্বে তাকে স্কলার মানে, আপনি যদি মানতে না চান সেটা আপনার ব্যাপার। উনি বলছেন স্বামী বিবেকানন্দর আমি রচনাবলী থেকে দেখালাম, তিনি বলছেন স্বামী বিবেকানন্দের কথা মানা যাবে না, বঙ্কিমচন্দ্রের কথা বললাম বলছে তাও মানা যাবে না, কাকে মানতে? অরবিন্দ। দাদা আপনি কাকে মানবেন আপনার ব্যাপার, আমি হিন্দু স্কলারদের কথা বই পত্র শাস্ত্র থেকে দিয়েছি, আপনি কাকে মানবেন মানবেন না সেটা আপনার ব্যাপার, আপনার ফ্যাক্টর, আমার কোনো ব্যাপার না। তারপর আমি মনুসংহিতা থেকে দেখিয়েছি, ভগবান মনু তিনি বলছেন বেদ শাস্ত্রে এরকম যজ্ঞের কথা আছে, অথচ তিনি মানে মনু কেউ বলছে তিনি ভণ্ড। আসলে মনু যদি ভণ্ড হয়, স্বামী বিবেকানন্দ যদি ভণ্ড হয়, রমেশচন্দ্র যদি ভণ্ড হয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যদি ভণ্ড হয়, যদি প্রভুপাদ ভণ্ড হয়, আমার কিছু করার নেই এখানে। আমার কথা প্রমাণ দেখানোর কথা, প্রমাণ দেখেছি। এমনকি আমি চারক সংহিতা থেকে দেখিয়েছি গোমাংস খেলে কি কি উপকারিতা হবে সেটাও লেখা আছে। আমি এখানে বেদের কল্পসূত্র কি তাহলে ভুল আছে? বেদ বোঝার জন্য 6টা জিনিস লাগে। তার মধ্যে একটা কল্প, নিরুক্তা তিনি বলছেন, ব্যাকরণ, জ্যোতিষ, ছন্দ এবং শিক্ষা, এই 6টা লাগে। তাহলে কল্পসূত্রের মধ্যে পরস্কার বীর্য সূত্র, এখানেও যখন মানে পশুকে হত্যা করবে কি মন্ত্র পাঠ করতে হবে সেই কথা লেখা আছে, উনি সেটা মানতে চান না। আমার মনে হচ্ছে যে পণ্ডিতজি তিনি মানবো না এরকম কোন ট্যাবলেট খেয়ে চলে এসেছেন, তাতে যেটা দিচ্ছি সেটা মানবে না, না মানলে কিছু করার নেই। তারপরে দেখেন তিনি কিছু প্রমাণ দিয়েছেন, আসেন প্রমাণগুলো আমি একটু বিশ্লেষণ করি। তিনি বলেছেন যে 10খানা প্রমাণ দিলাম, আর শেষের দিকে 3টে রেফারেন্স দিয়েছেন কথা আছে। আসেন আমি প্রথম থেকে সেগুলো বলি। তিনি প্রথম বলেছেন ঋগ্বেদ মন্ডল 1 নম্বর 64 মন্ত্র নম্বর 40-এ তিনি বলেছেন পরস্পর বিরোধী কথা থাকবে না, নেই পরস্পর বিরোধী কথা থাকবে না। বলে দিচ্ছি আমি, আপনার সাথে কথা বলিনি পণ্ডিতজি, আমি আপনার কাছে আসছি। উল্টো পাল্টা কথা বলবি আমাকে? হ্যাঁ দাদা আমি আপনার কাছে আসছি। দাদা আপনি আমাকে তো আমার সময়টা একটু ব্যবহার করতে দিন। হ্যাঁ আপনি বলুন, রাহুল ভাই বলুন। জি জি, তো তিনি প্রমাণ দিয়েছেন, দেখেন সাগরদা তিনি প্রমাণগুলো কত চাতুরতার সঙ্গে দিয়েছেন। তিনি বলেন যে 10টা প্রমাণ দিয়েছি, আসলে 10টা প্রমাণ দেয়নি, আসলে প্রমাণ দিয়েছে মূলত 3টে। একই শ্লোক ঋগ্বেদের মধ্যে 4-5 জায়গাতে এসেছে, হুবহু ওগুলো পড়ে তিনি বারবার আমাদেরকে শোনাচ্ছে। দেখেন প্রথম কথা হচ্ছে তিনি 5খানা মন্ত্র বেদ মন্ত্র দিয়েছে ঋগ্বেদ থেকে, একই ধরনের মন্ত্র, সেটা কি তার আর্গুমেন্ট হচ্ছে এটা ঋগ্বেদ মন্ডল 1 সূত্র 64 মন্ত্র 40-এ গরুকে বলা হচ্ছে অগ্না, অগ্না অর্থাৎ যাকে হত্যা করা উচিত নয়। এখান থেকে তিনি এবার বুঝে নিয়েছেন অতএব গরুকে যেহেতু অগ্না বলা হয়েছে অতএব গরু হত্যাযোগ্য প্রাণী নয়। সাগর ভাই পয়েন্ট অফ ভিউ, শ্রোতা মন্ডলী আপনার দৃষ্টি আকর্ষণ করছি, বেদে আসলে অগ্না বলতে কি বোঝানো হয়েছে? আমি জানি অগ্না মানে গরু, আসলে কোন গরু? সাগর ভাই অনেকে জানে না, আমরা যদি বাংলাতে গরু বলি, গাভী বলি আর বলদ বলি, কিন্তু সংস্কৃত ভাষায় গরুকে অনেক নামে ডাকা হয়, 12খানা গরুর নাম আছে। তার মধ্যে একটা বৃষ, যখন এই শব্দ আসে সেই সময়তে ইয়াং গরুকে বোঝানো হয়, যখন মানে আপনার আসে বর্ষা তখন হচ্ছে বন্ধা গরুকে বোঝানো হয়,
যখন আসবে অগ্না তখন বলা হয় মাদার কাউ তথা মাতৃ গরু। যে গরুর বাচ্চা আছে, পেটে বাচ্চা আছে অথবা ছোট বাচ্চা আছে, দুগ্ধ দেয়, এমন গরুকে বলা হয় অগ্না। আর পণ্ডিতজি তিনি ছখানা মন্ত্র পাঠ করেছে, বেদে গরুকে অগ্না বলেছে, অতএব গরুকে হত্যা করা উচিত নয়, এটা তার বুঝ। কিন্তু দেখেন উনি বলে ব্যাকরণ শাস্ত্র বুঝতে হবে। জি হ্যাঁ, ব্যাকরণ থেকে দেখাবো, ব্যাকরণ নিয়ে এসেছি আপনাদের সঙ্গে। এটা হচ্ছে অমর কোষ, এটাকে দেখছেন অমর কোষ। এতে মানবে কি মানবে না সেটা আমি বুঝতে পারছি না, এটা উল্টো দেখাচ্ছে মনে হয়, উল্টো দেখালে মানে বোঝাচ্ছি না। দেখেন অমর কোষ 270 নম্বর পৃষ্ঠা, সেখানে বলা হচ্ছে 186 নম্বর জায়গাতে বলা হচ্ছে যে দেখাচ্ছে, আপনি দেখান। জি আচ্ছা, আমি আমি যদি দেখাতে চাই আমি দেখিয়ে দিতে পারি। দেখেন আমি দেখাচ্ছি, এখানে এখানে অগ্না শব্দের অর্থ করেছে, দেখেন অগ্না, দেখেন উপরে দাগানো আছে অগ্না, অগ্না করেছে, দেখেন আমি দাগিয়ে দিচ্ছি। মাতৃ গরুকে অগ্না বলা হয়। বসা বলা হয় কাকে? বন্ধা গরুকে বসা বলা হয়। এখানে গরুর 12খানা ভাগ করেছে। তো বেদে যে শ্লোকে, বেদের যে মন্ত্রে অগ্না এসেছে, অগ্না মানে যে গরুর বাছুর আছে মানে বাচ্চা আছে তাকে হত্যা করা উচিত নয়। আমরা একমত। আবু দাউদ 4579 নম্বর হাদিস আল্লাহ নবী বলেছে যে গরুর বাচ্চা আছে তাকে তোমরা কুরবানি করো না। তো আমরা তো একমত, মানে এখানে অগ্না বলতে মাদার কাউ, মাতৃ গরু যে বাচ্চা দেয় তাকে হত্যা করা যাবে না। আমরা মুসলিমরা একমত, কোনো দ্বিমত নেই। আমি এখানে ব্যাকরণ শাস্ত্র থেকে দেখালাম, অমর কোষ থেকে দেখালাম, 1 নম্বর প্রমাণ। 2 নম্বর প্রমাণ আপনাকে দেখাই। দেখেন উনি যে শ্লোকটা দিয়েছে যে বেদে গরুকে অগ্না বলা হয়েছে, এটা হচ্ছে আর্য সমাজের অনুবাদ, ইংলিশ ভলিউম ঋগ্বেদ সংহিতা 1ম খণ্ড, ডক্টর তুলসীরামের এটা অনুবাদ ইংলিশ। এখানে কি করেছে দেখেন সাগর ভাই, উনি অগ্না দিয়ে 7খানা মন্ত্র দিয়েছে যে গরুকে যেহেতু অগ্না বলেছে অতএব গরুকে হত্যা করা উচিত নয়। দেখেন অগ্না শব্দের অর্থ কি করেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি বেদ আবার খুললাম, দেখেন এটা হচ্ছে ঋগ্বেদ অগ্না শব্দ দিয়ে তিনি বারবার ইস্তেদলাল করেছেন। দেখেন অগ্না বলতে মাদার কাউ বোঝানো হয়েছে, দেখেন মাদার কাউ আমি দাঁড়িয়ে রেখেছি, ইংরেজি সংস্কৃত সবগুলো মাদার কাউ মানে মাতৃ গরু, যে গরুর বাচ্চা আছে তাকে হত্যা করা যাবে না। তো আমরা মুসলিমরা তো একমত, গরু হত্যা স্পষ্ট কোনো নিষিদ্ধ কোনো আয়াত নেই, মানে বেদের মধ্যে কোনো শ্লোক নেই। আমি এখান থেকে ব্যাকরণ থেকে দেখালাম, আমি ইংলিশ ট্রান্সলেশন থেকে দেখালাম, তিনি বলছেন রমেশচন্দ্র অনুবাদ ভুল, ইংলিশ ট্রান্সলেশন দেখালাম, তিনি আসলে নিজে ভুল বলছেন, কিন্তু তিনি চাপিয়ে দিচ্ছেন যে একে মানা যাবে না ওকে মানা যাবে না। আসলে কাকে মানা যাবে কাকে মানা যাবে না শ্রোতা মন্ডলী ঠিক করবে। আসেন, তার মানে তিনি 7খানায় শ্লোক দিয়েছেন, মন্ত্র দিয়েছেন, বেদ মন্ত্র, যেখানে বলা হয়েছে গরু তো অগ্না, অতএব গরুকে হত্যা করা উচিত না। তবে কোন গরু সাগর ভাই, সুপ্রিয় দর্শক মন্ডলী, যেটা মাদার কাউ মাতৃ গরু যার বাচ্চা আছে, আমরা একমত, কোনো সমস্যা নেই, মা গরুকে মারা উচিত নয়। আমরা মুসলিমরা দেখবেন কখনো মা গরুকে আমরা কুরবানিও দিই না। এখানে গরু হত্যা করার কথা বলা হয়নি, এখানে মাদার কাউ মানে এক ধরনের গরুকে হত্যা করতে নিষেধ করেছে। তবে আমি ঋগ্বেদ থেকে যে শ্লোকটা দিয়েছি ওখানে বৃষাং মানে যেটা হচ্ছে ইয়াং গরু মানে একটা বাংলাতে কি বলবে যাই হোক, মানে একটা ইয়াং গরুকে হত্যা করা যায়, খেলে উপকার হয়, আমি প্রমাণ দিয়েছি। তার মানে বোঝা যায় এখান থেকে গোহত্যা নিষিদ্ধ নয়, মাতৃগরু, এখানে মাতৃগরুকে কথাই বলা হয়েছে। তিনি আরেকটা বলেছেন যে বেদে কেউ যদি গরু হত্যা করে তাহলে তাকে সীসা দিতে বলেছে, মানে তাকে সীসা দিয়ে হত্যা করতে বলেছে। সাগর ভাই কি বর্বর আইন দেখেছেন, কেউ যদি গরুকে হত্যা করে এর জন্য মানুষকে হত্যা করে ফেলতে হবে। পণ্ডিতজি নিজে বলেছে যে বেদ বলছে যে গরু যদি কেউ হত্যা করে তাহলে নাকি কি করতে হবে, মানুষকে হত্যা করতে হবে। আজীব ব্যাপার, এটা কোন ধর্মীয় শাস্ত্রের আইন হতে পারে যে একটা গরুকে হত্যা করে মানুষ হত্যা করে ফেলতে হবে? আশ্চর্য, এটা কি কোনো নৈতিক কোনো মন্ত্র হতে পারে? তারপরে দেখেন সেই বেদের শ্লোকটা কি আছে, আমি সেই শ্লোকটা বের করেছি, সেটা আছে অথর্ববেদ কাণ্ড নম্বর 1 সূত্র নম্বর 16 মন্ত্র নম্বর 4 বলা হয়েছে, কি বলছে, ইয়াদি ন হিংসতে যস্যতে যদি পুরুষাম। এখানে এর অনুবাদ যেটা করা হয়েছে, যদি তুমি আমাদের গাভী, আমাদের ঘোড়া, আমাদের লোকদের মারো তাহলে আমাকে সীসা গুলি দিয়ে বিদ্ধ করব, তোমাকে সীসা গুলি দিয়ে বিদ্ধা করবো, যাতে তুমি আমাদের বীরদের নষ্ট করতে না পারো। মানে এখানে যুদ্ধের প্রসঙ্গে কথা বলা হচ্ছে। যুদ্ধের সময়তে এখানে বলা হচ্ছে যদি কোনো বহির্বিশ্বের কোনো শত্রুপক্ষ যদি এসে আমাদের ঘোড়াকে হত্যা করো, আমাদের সৈনিককে হত্যা করো, আমাদেরকে গরুকে হত্যা করো, তাহলে আমিও তোমাদেরকে সীসা দিয়ে হত্যা করবো। এটা যুদ্ধের ময়দানে, মানে এখন পাকিস্তানিরা যখন বাংলাদেশের সঙ্গে যুদ্ধ হচ্ছিল সেই সময় বাংলাদেশের গরু নিয়ে যদি চলে যায়, এই জন্য বাংলাদেশি কোনো ব্যক্তি কথা বলছে এই ধরনের শ্লোক, এটা কোনো আদেশ সূচক না, এটা হচ্ছে প্রার্থনা সূচক। তার জন্য যদি আমাদের গাভী নিয়ে চলে যাও, যদি ঘোড়ার কথাও আছে, তো ঘোড়াকেও আপনারা মেনে নেন, ঘোড়াকেও আপনি এই কথা মেনে নেন যে ঘোড়ার ব্যাপারে একই কথা বলা হয়েছে, ঘোড়ার কথা আছে, গাভীর কথাও আছে, তো ঘোড়ার মর্যাদা আপনারা বৃদ্ধি করে দেন। ওনার 8টা মন্ত্র চলে গেল, বাকি থাকলো আরেকটা। তিনি বলছেন ঋগ্বেদ 5:84 একটা মন্ত্র বলেছে যে গরু আমাদেরকে দুধ দেয়, তো গরু দুধ দেয় তার জন্য গরুকে হত্যা করা যাবে না, এটা লজিক কোথায় আছে? আশ্চর্য বিষয়।
গরু দুধ দেয় আমরা উপকৃত হবো, খাবো, হ্যাঁ কোরআন আছে, বেদে আছে, ভালো কথা। এখানে বেদে নিষিদ্ধ কোথায় পেলেন? এখন পর্যন্ত একটা মন্ত্র তিনি দেখাতে পারেন নাই যেখানে বেদে গোহত্যাকে নিষিদ্ধ করা হয়েছে, একটা মন্ত্র তিনি দেখাতে পারেন নাই। তিনি মগ্না বলেছে ওটা মাদার কাউ, যেটা হাদিসেও আছে, আমরা তার সঙ্গে দ্বিমত করি না।